সম্প্রতি ভিসামুক্ত সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে আসা ভ্রমণকারীদের কাছ থেকে বিগত ৫ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ইতিহাস চাইছে মার্কিন কর্তৃপক্ষ। তারপর থেকেই ঠিক কী কারণে হঠাৎ করেই ভ্রমণকারীদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাস নিয়ে সচেতন হয়ে উঠলেন ট্রাম্প, এমন প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাস সংগ্রহ করতে একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি সন্ত্রাসী এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা শীর্ষক ওই আদেশে মার্কিন সরকারি সংস্থাগুলোকে দেশে প্রবেশকারী বিদেশি নাগরিকদের তথ্য যাচাই বাছাই বাড়াতে বলা হয়েছিল। নতুন এই নীতিমালা মূলত যারা ভিসামুক্ত প্রোগ্রামের আওতায় ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন তাদের উপর প্রযোজ্য হবে। এই সুবিধার আওতায় যুক্তরাজ্য, জার্মানি, কাতার, গ্রিস, মাল্টা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, ইসরায়েল ও দক্ষিণ কোরিয়া সহ মোট ৪২টি দেশের নাগরিকরা ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন। ভ্রমণকারীদের জন্য ২০১৬ সাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাস দেওয়ার ব্যবস্থা রাখা হলেও ট্রাম্পের আদেশের আগ পর্যন্ত এটি ছিল ঐচ্ছিক। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নতুন নিয়মের আওতায় শুধুমাত্র ভ্রমণকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্ক অথবা ইউজার নেম দিতে হবে। এক্ষেত্রে তাদের পাসওয়ার্ড বা লগ ইন ক্রেডেনশিয়াল দিতে হবে না। একই সঙ্গে গত ৫ বছরে ব্যবহার করা প্রতিটি ফোন নাম্বার ও গত ১০ বছরে ব্যবহার করা ইমেইল আইডি দিতে হবে। এছাড়াও ভবিষ্যতে ইলেকট্রনিকভাবে জমা দেওয়া ছবি থেকে মেটাডেটা, আবেদনকারীর পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তৃত ব্যক্তিগত তথ্য যেমন তাদের জন্মস্থান এবং গত ৫ বছরে ব্যবহৃত টেলিফোন নাম্বার, পাশাপাশি আঙ্গুলের ছাপ, ডিএনএ এবং আইরিশ ডেটা সহ বায়োমেট্রিক তথ্য অন্তর্ভুক্ত থাকবে। চলতি বছরের জুনে একাডেমিক, কারিগরি ও এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাস জমা দেয়া বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ বলছে, জাতীয় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনার জন্য এসব ভিসায় আসা ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন ভিসা একটি সুবিধা, কোনো অধিকার নয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের একজন সিনিয়র স্টাফ অ্যাটর্নি এবং আইন উপদেষ্টা ক্যারোলিন ডিসেল জানান, এই নিয়মের কারণে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান বা যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজরদারির আশঙ্কা রয়েছে। এমনকি যেসব মার্কিন নাগরিক তাদের আত্মীয়দের জন্য অভিবাসনের আবেদন করবেন তারাও নজরদারির আওতায় চলে আসবেন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী ধর্মীয় ও বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের স্বাধীনতা দেয়। নতুন এই মার্কিন নীতিমালা এসব স্বাধীনতাকে আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।